চব্বিশের লোকসভা ভোটে ইভিএমে কারচুপির অভিযোগ আর এই নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এসে পাল্টা সুর চড়ালেন অমিত শাহ। ইভিএম বক্স খুলেছে তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে। ममता दीदी, आप जब मुख्यमंत्री बने तब यही ईवीएम था, तब तो आपको अच्छा लगा। ভোট দেওয়ার মেশিন সেই ইভিএম নিয়েও ভোটের হাওয়া গরম। সোমবার চতুর্থ দফায় নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভোট হয়। এখানকার পলাশীপাড়ায় ইভিএম কারচুপির অভিযোগ ওঠে। বারুইপাড়ার 59 নম্বর বুথে এদিন ইভিএম নিয়ে অভিযোগ ওঠে। ভোটাররা জানান, তৃণমূলে ভোট দিলেও সব ভোট গিয়ে পড়ছে বিজেপিতে। একাধিকবারে একই সমস্যা হওয়ার পর ভোট বন্ধ করে দেওয়া হয়। পরে ইভিএম পাল্টানোর পরে নতুন করে শুরু হয় ভোট। সোমবার এ নিয়ে সরব হন তৃণমূল নেত্রী। বনগাঁর সভা থেকে সুর চড়ান। আমরা ধরে ফেলেছি, ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়ছে বিজেপির ফুলে। সঙ্গে সঙ্গে হাতে হাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি। মঙ্গলবারেও ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নদিয়ার কল্যাণীর সভা থেকে ইভিএম নিয়ে সরব হন। ইভিএম বক্স খুলেছে তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে। সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো হয়েছে, আটকানো হয়েছে, মেশিন চেঞ্জ করা হয়েছে। এরা যে কি করতে পারে না, কল্পনা করতে পারবেন না। এরা জানে এরা হারছে, তাই লাস্ট মোমেন্টে শেষ কামড় দেওয়ার জন্য ইভিএম মেশিন যেখানে থাকবে যাতে কোনো রকম লাইট অফ করতে না পারে, কোনো রকম মেশিন বদলাতে না পারে। এটা কিন্তু যারা অর্গানাইজার আছেন তাদেরও দায়িত্ব, পুলিশেরও দায়িত্ব। এদিন বাংলায় প্রচারে এসে ইভিএম নিয়ে পাল্টা জবাব দিয়েছেন অমিত শাহ। अब ममता बनर्जी आरोप लगा रही है कि ईवीएम में गड़बड़ हो रही है। ममता दीदी, आप जब मुख्यमंत्री बने तब यही ईवीएम था, तब तो आपको अच्छा लगा, मगर अब जनता जाग चुकी है। जब आपको भगाना चाहती है, आप ईवीएम पर आरोप लगा रही है। নিউজ 18 বাংলা। ভোটের বঙ্গে লক্ষ্যের ভান্ডার তরজা। লক্ষ্যের ভান্ডার বন্ধের হুঁশিয়ারির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি ক্ষমতা এলে লক্ষ্যের ভান্ডার বন্ধ নয়, বাড়তি 100 টাকা করে দেওয়ার ঘোষণা শাহের। কদিন আগে বিজেপির কোন একজন লিডার বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার 3 মাস পরে বন্ধ করে দেব। আমি তাদের বলে রাখি প্রকাশ্য সভায়, শোনো, সাহস থাকলে ওটা হাত দিয়ে দেখো, ওটা তোমার পয়সা নয়। লক্ষ্মীর ভান্ডার চলবে শুধু নয়, যতদিন জীবনে বেঁচে থাকবেন ততদিন পাবেন। 80 হোক, 85 হোক, 90 হোক, যতদিন বেঁচে থাকবেন। ये ममता दीदी कहती है कि भाजपा वाले आएंगे तो लक्ष्मी भंडार योजना बंद कर देंगे। मैं आपको बताकर जाता हूं, भाजपा कोई भी योजना बंद करने वाली नहीं है। हम लक्ष्मी भंडार योजना में 100 रुपये ज्यादा बढ़ाकर दीदी लोगों को भेजने वाले 100 रुपये। মতুয়াগড়ে সিএ অস্ত্রেশন, কেন্দ্র আইন আটকাতে পারবেন না মমতা। তিনি শাসন পেলে বাড়ি গিয়ে নাগরিকত্ব। বনগাঁর সভায় দাবি অমিত শাহের। আর ভোট এলেই ভাগাভাগির রাজনীতি। কল্যাণী সভায় পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়। कहती है बंगाल में हम नहीं देने देंगे। अरे दीदी, आप क्या रोकोगी? नागरिकता केंद्र का विषय है। बंगाल के मतवा समाज के, नमोशूद्र समाज के एक एक भाई बहन को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी करने वाली। बंगाल में 30 से ज्यादा सीटें जिताओगे क्या? भाइयों बहनों, अगर आप 30 सीट जिताते हैं
तो मैं मेरे मतवा समाज वालों को कहने आया हूं, हर एक को घर घर जाकर हमारा शांतनु ठाकुर सीएए से नागरिकता देने का काम भारतीय जनता पार्टी करेगी। ये ममता बनर्जी दीदी झूठ बोल रही है कि सीएए में जो अर्जी करेंगे उनको तकलीफ आएगी। ইলেকশন আসলেই তখন কেয়ার কথা মনে পড়ে, কারণ মতুয়া ভোটগুলো চাই। ইলেকশন আসলেই এনআরসির কথা মনে পড়ে, কারণ মানুষকে ভয় দেখাতে হবে, সম্প্রদায় সম্প্রদায় ভাগ করতে হবে। মনে রাখবেন, আসামে যখন এনআরসি হয়েছিল 19 লক্ষ হিন্দু বাঙালি বাদ হয়ে গেছিল ফার্স্ট। এখনো তাদের মধ্যে অনেকে জেলে আছে। মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি নো গ্যারেন্টি। এনআরসি চাই না, বিজেপি কে চাই না, সিপিএম কেও চাই না, এখানে কংগ্রেসকে চাই না। এনআরসি হচ্ছে না, বিজেপি ভোট পাচ্ছে না। কে আমরা করছি না, নিঃশর্ত কে অধিকার দিলে দাও, তা নাহলে বিদায় নাও। মতুয়ারা নাগরিক নয়, তপশিলীরা নাগরিক নয়। একটা মতুয়ার গায়ে হাত আমি দিতে দেবো না। নিজের ধর্ম, নিজের বর্ণ, নিজের অস্তিত্ব রক্ষা করতে তাহলে মনে রাখবেন, মোদি যাক দেশ থাক, মোদি যাক মানুষ থাক, মোদি যাক সবার ধর্ম থাক, মোদি যাক মনুষ্যত্ব থাক। নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। এবার সরকার ফেলার হুঁশিয়ারি অমিত শাহের। তিনি শাসনে পেলে বিজেপি সরকার, মোদীর নেতৃত্বে বিজেপি সরকার হবে, দাবি অমিত শাহের। আরে বিজেপি ক্ষমতায় আসছে না, কেন্দ্রে হাওয়া বদল হচ্ছে, পাল্টা দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ममता दीदी, आपका समय अब समाप्त हो गया है। 30 सीटें आते ही आपका समय समाप्त हो जाएगा। यहां पर भी मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। भारतीय जनता এবার যদি জিজ্ঞেস করেন দিদি খবর কি আছে কিছু, আমি বলি হ্যাঁ খবর আছে, জব্বর খবর। খবরটা কি না, তো এবার হাওয়া বদল হচ্ছে। হাওয়া বদল মানে কি? হাওয়া বদল মানে 420 গ্যারেন্টি বদল হচ্ছে। এখনো পর্যন্ত যা মোটামুটি এসছে, 4th ফেজ হয়ে গেছে, তাতে 195 থেকে 200-র মধ্যে বিজেপি বড় জোর হলে থাকতে পারে, আর ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315। বলে বেড়াচ্ছে ইসবার 400 পার, আমি বলি ইসবার পগার পার। এদিকে ভোটে লক্ষ্মীর ভান্ডার চর্চা, বিজেপি ক্ষমতা এলে বাড়তি 100 টাকা। গতকালই সভা থেকে ঘোষণা অমিত শাহের, মুখ্যমন্ত্রী 500 টাকা করে বাড়িয়ে দিয়েছেন। ভোটে জিতে চাঁদা তুলে শাহকে টাকা পাঠানো হবে। প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ये ममता दीदी कहती है कि भाजपा वाले आएंगे तो लक्ष्मी भंडार योजना बंद कर देंगे। मैं आपको बताकर जाता हूं, भाजपा कोई भी योजना बंद करने वाली नहीं है। हम लक्ष्मी भंडार योजना में 100 रुपये ज्यादा बढ़ाकर दीदी लोगों को भेजने वाले, 100 रुपये ज्यादा। কালকে অমিত শাহ এসে বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার 100 টাকা করে বাড়াবো। মমতা ব্যানার্জি 500 টাকা লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে, উনি জানেন না 500 ছিল হয়ে গেছে 1000, উনি নাকি 100 টাকা বাড়াবে। এই বিজেপিকে সাফ করার পর যারা কাজ করেন বা যারা ব্যবসা করেন, জুন মাসের শেষে, জুন মাসের প্রথমে সরকার বদল হবে, সবার মাইনে থেকে 100 টাকা করে কেটে অমিত শাহকে পাঠাবে। বাংলাকে কিনতে চায় 100 টাকায়। 2000 টাকায় যেভাবে মহিলাদের সম্ভ্রম কিনেছে, সেভাবে 100 টাকায় বাংলার মানুষকে কিনতে চায়।